এই বোনটি গ্যাসের চুলা লাগাতে পারছিল না। এদিকে শ্বশুর এবং শাশুড়ি বসে দেখছিল। আর শ্বশুর তখন বলল, বৌমা আমি আসছি, লাগাই দিচ্ছি। এভাবে কথা বলল। শ্বশুর যাইতে গেল আর শাশুড়ি বলল, যা লাগবে না, বসো, বউয়ের কাজ বউ করবে, না পারলে চেষ্টা করবে, তোমার যাওয়া লাগবে না। আর বউ কথা শুনে মন খারাপ করলো, আরে পারছি না তো যাই না, আরে বসো, যাওয়া লাগবে না, কি বললাম, না পারলে আমি দেখবো, আমাকে বলবে, বউ কাজ করুক, যাও, এভাবে কথা বলল। আর শ্বশুর অবাক হয়ে গেল। আর তখন বউ বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি, এভাবে কথা বলল। আর শাশুড়ি তখন মোবাইল টিপছিল। আর এদিকে এই বোনটি গ্যাসের চুলা লাগাতে শুরু করলো। এক পর্যায়ে গ্যাসের চুলা লাগিয়ে ফেললো। পরের দিন স্বামীকে বলল, এই একটু আসো না এদিকে। আর তখন স্বামী যাবে, আর তখন আচ্ছা আসছি, যাও, এভাবে কথা বলল। আর তখন বলল, ঠিক আছে আসো। আর তখন স্বামী যেতে গেল। আর শাশুড়ি বলল, এই কোথায় যাও, যাওয়া লাগবে না, বউ ডাকলে যেতে হবে নাকি, বউ তুমি যাও, আমি আসছি, এভাবে কথা বলল। ছেলেকে যেতে দিল না মা। আর তখন ছেলে চুপ করে বসে মোবাইল টিপলো। আরে বউ সবসময় ডাকলে যে কি যেতে হয় নাকি, পাগল, এভাবে কথা বলল। আর তখন বউ মন খারাপ করে চলে গেল। আর তখন শাশুড়ি তাকিয়ে দেখলো। আর বউ তখন বেলকনিতে বসে কল্পনা দেখলো। যে কোনো কাজে শাশুড়ি বলছে আমি করে দেব, কিন্তু করে দেয় না। আর তখন বউ কথা শুনে মন খারাপ করলো। আবার কল্পনা দেখলো, স্বামী আসতে চাইলো কিন্তু তার মা আসতে দিল না ছেলেকে। আর তখন বোনটি এই কথাগুলো শুনে মন খারাপ করলো। আর তখন বোনটি অবাক হয়ে গিয়েছিল। আর তখন বোনটি এই কল্পনাগুলাই দেখছে আর মনে মনে ভাবছিল কি করা যায়, কিভাবে কি করব। আর পরের দিন খাবার দিয়েছিল শাশুড়ি এবং ননদকে। আর বলল, ভাবি তোমার সাথে আমি কাজ করে দেই। তার মা বলল, বস, কিসের কাজ করবি, তোর ভাবির কাজ তোর ভাবি করবে, তুই কেন করবি, এভাবে কথা বলল, ওর কাজ। আর বোনটি শুনে মনটা খারাপ হলো। আচ্ছা ঠিক আছে, লাগবে না আমার কাজ করা, এই কথা বলে বোনটি চলে গেল। আর বলল, মা তুমি ভাবির সাথে সবসময় এরকম করো কেন? আর বলল, আরে শোন, ঘরের বউ কাজ করবে, তোর এত সমস্যা কিসের, তুই কেন কাজ করবি, তুই শুধু খাবি। আর দূর থেকে এই বোনটির কথাগুলো সবই শুনছে। আর তখন এই বোনটি তাকিয়ে দেখলো ভাবির দিকে। মা শোনো, আমি কথা বলি, তুমি যখন আমাকে বিয়ে দেবে, আমি যখন পরে ঘরে চলে যাব, ঠিক আছে, তখন যদি আমার সাথে এরকম করে, তখন তোমার কেমন লাগবে বলো? তখন আমার কেমন লাগবে? ঠিক ভাবিরই সেম এরকমই লাগছে। মা তখন চুপ করে রইল। মা এরকম করা ঠিক না, ভাবির সাথে হেল্প করা দরকার, সাহায্য করা দরকার, পাশে থাকা দরকার। আর ভাবি দূর থেকে সব কথাগুলো শুনলো। আর মা তখন বুঝতে পারলো। আর তখন মা চুপ করে রইল। আর তখন মা কিছু একটা বলবে। আর তখন বলল, মা তুই ঠিক কথা বলেছিস, ঠিক আছে মা, এখন থেকে বৌমার সাথে আমি সাহায্য করব, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই মাফ করে দে। আর তখন খুশি হলো, যা তুই কাজ কর। আর তখন মেয়েকে কাজ করতে দিল। সত্যি এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিয়েন, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন, সবাই।